আপনারা সবাই টিভিতে শিনচ্যান দেখে হাসাহাসি করেন, তাই না? আপনারা ভাবেন ও দুষ্টুমি করছে, কিন্তু আপনারা ভেবে দেখেন না কখনো যে শিনচ্যান তো চাইল্ড অ্যাবিউজের শিকার, তাই না? ছেলেটা কত কষ্ট করে ভাবুন, সারা দিন সে খাটাখাটনি করে, বুদ্ধি করে, এবং টিচারের প্যান খুলে দেওয়া কি চারটিখানি কথা? কতখানি ফিজিক্সের জ্ঞান লাগে বলুন তো তার জন্য। তারপর এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্টও বটে, মানে কি করে এটা করা যায় তার জন্য সাহস জোগাড় করা, সেটাও তো একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট বলুন। তারপর তার মা বিনা কারণে কিছু হবে না তার মাথায় গিয়ে আলু ফুলিয়ে দেবে। ভাই কেন? একটা বাচ্চাকে কেন মারবেন আপনি? হ্যাঁ, এভাবে মারবেন কেন? কী করেছো? ও দিদিদের ইমপ্রেস করার জন্য কয়েকটা খুব ভালো ডায়লগ দেয়, বড় বড় কবিরা ফেল করে যাবে ওর কাছে, ঠিক আছে, এই ডায়লগের জন্য। ও দোষটা কোথায় করেছে? আর বাবা একটা তার মাতাল, সেই মাতাল ওর আইডিয়াল হয়ে যাবে কি করে হবে বলুন? তারপরে সব থেকে বড় কথা, খাবারও শান্তি নেই তার। প্রথমত ওই প্লাস্টিকের মতো দেখতে এলিয়েনদের খাবার, সিমলা মির্চি ওকে জোর করে খাওয়াতে হবে। কেন খাওয়াতে হবে? কেন ও যে চকো চিপস খেতে ভালোবাসে সেটা খাওয়ানো যায় না? এই সময় ইউনাইটেড নেশনস বা ইউএন তাদের মানবাধিকারের যে যারা লোক আছে তারা কোথায় থাকে? শিনচ্যানের মানবাধিকারের জন্য আমাদের একসাথে লড়াই করা উচিত। যারা একমত তারা অবশ্যই কমেন্টে শিনচ্যান আই সাপোর্ট শিনচ্যান বলে কমেন্ট করুন, এবং অবশ্যই এই ভিডিওটি লাইক করুন।